আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামকে জমিনের মধ্যে যখন পাঠায়া দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ নবীকে যেই কিতাবটা দিয়েছিলেন সেই কিতাবের নাম হলো জাবুর কিতাব। বড় 4টি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে পাঠায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা নবীকে তাওরাত কিতাব দিয়েছিলেন। আল্লাহ তাআলা দাউদ নবীকে জাবুর কিতাব দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে ইনজিল কিতাব দিয়েছিলেন। আমাদের নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কোরআনুল কারীম দান করেছিলেন, কোরআনুল কারীম দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানা দিলেন, ও নবী আপনি উম্মতদেরকে জানা দেন, যখন আপনার উপর কোরআন আমি আল্লাহ দিয়া দিলাম, কোরআনের আগে যত কিতাব আমি আল্লাহ জমিনে পাঠিয়ে দিয়েছি, ওই কিতাবগুলির হুকুম সব বাতিল হয়েছে, কোরআনের হুকুম চালু হয়েছে। কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে তারাই যাবে জান্নাতে, আর যারা কোরআন অনুযায়ী চলবে না তারা কখনো জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ নবীকে 2টা নিয়ামত দিয়েছিলেন। 1 নাম্বার হলো দাউদ নবীকে আল্লাহ তাআলা দাউদ নবীর কণ্ঠ সুন্দর করে দিয়েছিলেন। 2 নাম্বার নিয়ামত হলো জাবুর কিতাব তাকে দিয়েছিলেন। কেমন কণ্ঠ সুন্দর ছিল দাউদ নবীর! যখন দাউদ আলাইহিস সালাম সমুদ্রের পার্শ্বে বসিয়া যখন দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের সব মাছেরা এসে দাউদ নবীর জাবুর কিতাব শুনত। আল্লাহ তাআলা তার কণ্ঠের মধ্যে এত সৌন্দর্য দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ নবীকে এই ক্ষমতা দিয়েছিলেন। একদিন দাউদ আলাইহিস সালাম সমুদ্রের পার্শ্বে বসিয়া জাবুর কিতাব তেলাওয়াত করতেছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, ও জিবরাইল যাও, আমার পক্ষ থেকে পয়গম্বর দাউদ নবীর উপর তুমি ওহী নিয়ে যাও। দাউদ নবী যেই সমুদ্রের পার্শ্বে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, ওই সমুদ্রের পার্শ্বে একটা বনি ইসরাইলরা বাস করত। তাদের একটা অভ্যাস ছিল, তারা শনিবারের দিন মাছ ধরতে যাইত। শনিবারের দিন তারা সমুদ্রে আসিয়া মাছ ধরিত। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল যাও, আমার নবী দাউদকে তুমি জানায়া দাও, আমার নবী দাউদকে তুমি জানায়া দাও, যেই সমস্ত বনি ইসরাইলরা সমুদ্রের মধ্যে তারা মাছ ধরে শনিবারের দিন তারা যেন মাছ না ধরে। আমি আল্লাহ শনিবারের দিন তাদের ইবাদতের দিন আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। এই শনিবারের দিন তারা যেন কোনোভাবেই মাছ না ধরে। যদি তারা মাছ ধরে, ইবাদত বাদ দিয়া তারা যদি এই শনিবারের দিনটা ইবাদতের মধ্যে কাজে না লাগাইয়া যদি সমুদ্রের মধ্যে মাছ ধরতে যায়, আমি আল্লাহ তাদের জন্য কিন্তু চরম বিচার করব, কঠিন বিচার আমি আল্লাহ করব। তারা নিজেও জানে না তাদের জন্য আমি আল্লাহ কি বিচার রেখেছি। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম দাউদ নবীর কাছে এসে বললেন, ও নবী ওই বনি ইসরাইলদেরকে আপনি জানায়া দেন, তারা যেন শনিবারের দিনে মাছ না ধরে, তারা যেন আল্লাহর ইবাদত করে,
শনিবারের দিন তারা যেন আল্লাহ পাকের ইবাদত করে। আল্লাহ তাআলা শনিবারের দিন মাছ ধরাকে নিষেধ করে দিয়েছেন, এই কাজটা যেন তারা না করে। দাউদ আলাইহিস সালাম এইবার বনি ইসরাইলদেরকে ডাক দিয়া বললেন, ও বনি ইসরাইলেরা, তোমরা শনিবারের দিন মাছ ধরবা না, কারণ শনিবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ইবাদতের দিন বানিয়েছেন। এই দিন তোমরা যদি মাছ ধরো তাহলে কিন্তু তোমরা চরম বিপদের মধ্যে পড়ে যাবে। চরম বিপদ, চরম বিপদ। তোমরা যদি এই শনিবারের দিন মাছ ধরো তাহলে চরম বিপদে কিন্তু পড়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বিপদ কেমন হবে একটু চিন্তা করো রে বাবা। আল্লাহর বিপদ কেমন হবে একটু চিন্তা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে জানায়া দিলেন, ও দাউদ নবী, আপনি বনি ইসরাইলদেরকে জানায়া দেন, আমি আল্লাহ তাদের জন্য শনিবারের দিনটা ইবাদতের দিন হিসাবে আমি আল্লাহ দিয়েছি। এই দিনে তারা যেন মাছ না ধরে সমুদ্রে এসে। এবং শনিবারের দিন যখন তারা মাছ ধরার জন্য বনি ইসরায়েলরা আসতো, অনেক মাছ পাইতো শনিবারের দিন। সমুদ্রের ধারের কাছে মাছ চলে আসতো এবং বেশির থেকে বেশি শনিবারের দিন মাছ বেশি পাওয়া যাইত। অন্যান্য দিনের তুলনায় সমুদ্রের মধ্যে শনিবারের দিন বেশি মাছ পাওয়া যাইত। কিন্তু এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন শনিবারের দিন মাছ ধরতে। এর মধ্যে অবশ্যই কোনো কারণ আছে। আল্লাহর এটা একটা পরীক্ষা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ নবীকে যখন জানা দিলেন, ও নবী, আপনি জানা দেন তারা যেন শনিবারের দিন কোনোভাবেই মাছ না ধরে, কোনোভাবেই মাছ না ধরে। বনি ইসরাইলদেরকে ডাক দিয়া যখন দাউদ নবী জানা দিল, তোমরা শনিবারের দিন আল্লাহর ইবাদত করবা, মাছ কখনো ধরবা না এই সমুদ্র থেকে। এই বনি ইসরাইলদের মধ্যে দুই ভাগ হয়ে গেল। এক ভাগ হলো তারা বলতেছে, অবশ্যই অবশ্যই আমরা শনিবারের দিন মাছ ধরব না, শনিবারের দিন আমরা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে সময় কাটায় দিব। আর এক দল আবার বলতেছে, আমরা অবশ্যই অবশ্যই শনিবারের দিন মাছ ধরব, কারণ শনিবারের দিন বেশি মাছ পাওয়া যায়, আমাদের অবশ্যই শনিবারের দিন মাছ ধরতে হবে। এই মাছ বিক্রি করেই তো আমরা সংসার চালাই, অনেক টাকা পয়সার মালিক হয়েছি। অতএব আমরা দাউদ নবীর কথা আমরা শুনব না, আমরা মাছ ধরার জন্য প্রস্তুত হয়ে গেলাম। যারা এবার আল্লাহর পথে ফিরে আসলো, দাউদ নবীর কথা শুনেছে, তারা এবার বাড়িতে যাওয়ার পরে শনিবারের দিন আল্লাহ পাকের ইবাদত বেশি বেশি করা শুরু করেছে। আর যারা শয়তানের ধোঁকায় পড়েছে, দাউদ নবীর কথা যারা শুনলো না, তারা শনিবারের দিন আবার মাছ ধরার জন্য প্রস্তুত হয়ে গেল। সমুদ্রে চলে গেল মাছ ধরার জন্য। সমুদ্রে যখন চলে গেল, অনেক মাছ পেয়ে গেল, অনেক মাছ পেয়ে গেল। মাছ পাওয়ার পর বাজারে যখন মাছগুলি নিয়ে গেল, অনেক চড়া দামে মাছগুলি বিক্রি করতে পারলো, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল। এবার এরা বলতেছে, দাউদ নবী মিথ্যা কথা বলে, দাউদ নবী তো মিথ্যা কথা বলে। আমরা তো শনিবারের দিন মাছ বিক্রি করে অনেক টাকা পয়সা কামাই করলাম, কিন্তু আমাদের কোনো এখনো পর্যন্ত কোনো সমস্যা হইল না। কিন্তু আল্লাহ তাআলার কি কুদরত! রাতের বেলা যখন এই সমস্ত মানুষেরা যখন ঘুমিয়ে গেল, ঘুমের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে বানর বানায় দিল, বানরে পরিণত করে দিল এই বনি ইসরাইলদেরকে। অর্থাৎ যারা আল্লাহর কথা শোনে নাই, দাউদ নবীর কথা শোনে নাই। দাউদ নবী যে বলেছিল শনিবারের দিন তোমরা মাছ ধরিও না,
দাউদ নবীর কথা না শোনার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বানরে পরিণত করে দিল, বানরে পরিণত করে দিল। পরের দিন সকালবেলা যারা আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটিয়েছে তারা যখন তাদের বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে দেখে সকলেই তারা বানর হয়ে আছে। বানরেরা এইবার বলতেছে আমাদেরকে বাঁচাও, নবীর কথা না মানার কারণে আজকে আমাদের এই অবস্থা হয়েছে, অতএব আমাদেরকে বাঁচাও, চলো দাউদ নবীর কাছে আমাদেরকে যাইতে হবে। দাউদ নবী যদি আল্লাহর কাছে যদি দোয়া করে, হে মালিক এই সমস্ত বনি ইসরাইলদেরকে মাফ করে দেন, দাউদ নবীর কথা আমার আল্লাহ শুনবেন। কারণ আমার আল্লাহ দাউদ নবীকে মহব্বত করেন, ভালোবাসেন। সকলকে নিয়ে এইবার দাউদ নবীর কাছে চলে গেল। দাউদ নবী এইবার তাদেরকে বলল, আমি তো তোমাদেরকে সতর্ক করেছিলাম, আমার কথা তোমরা অমান্য করেছো, আল্লাহর কথা তোমরা অমান্য করেছো, অতএব তোমরা বানর হয়েই থাকো কিয়ামত পর্যন্ত। তারা বলল, না নবী আপনি একটু দোয়া করেন, ভুল করেছে আমরা। দাউদ নবী তাদের কান্নাকাটি দেখার পর আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দুহাত উঠায়া বলেন, ও দয়ার মালিক এই সমস্ত বনি ইসরাইলদেরকে তুমি মাফ করে দাও। দাউদ নবীর কথা শোনা মাত্র আল্লাহ মাফ করে দিলেন। এজন্য যুগে যুগে আল্লাহ তাআলা অসংখ্য নবীদেরকে পাঠায় দিয়েছে, যারা নবীর কথা মেনেছে তারা কামিয়াব হয়েছে, আর যারা নবীর কথা মানে নাই তারাই মূলত ধ্বংস হয়ে গেছে। যারা কথা শুনেছে তারাই কামিয়াব হয়েছে, যারা কথা শোনে নাই নবীদের তারাই ধ্বংস হয়েছে। এরে আল্লাহর বান্দা, দাউদ নবী দিনের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন, জাবুর কিতাবকে মানার কথা বলেছেন, কিন্তু অল্প কিছু মানুষ মেনেছে, অধিকাংশ মানুষ মানে নাই। যারা মেনেছে তারাই কামিয়াব হয়েছে, জান্নাতি। আর যারা মানে নাই তারা কামিয়াব হতে পারে নাই, বরং তাদের ঠিকানা হলো জাহান্নাম, তারা হলো জাহান্নামে চলে যাবে। একবার দাউদ আলাইহিস সালাম সমুদ্রের পাশে বসে আছেন, জাবুর কিতাব পড়তেছেন। বনি ইসরাইলের কিছু লোকেরা এসে দাউদ আলাইহিস সালামকে বলতেছেন, ও নবী দাউদ আমাদের একটা কথার আপনি জবাব দিয়া দেন। আল্লাহ তাআলা যে কিয়ামত সংগঠিত করবে এটা তো সত্য, কিয়ামতের দিন কেমন হবে এটা আপনি আমাদেরকে বুঝান, কিয়ামতের দিন কেমন অবস্থা হবে এটা আমাদেরকে বুঝান। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম এইবার বলতেছেন, অবশ্যই তোমাদেরকে বুঝাইব, অবশ্যই তোমাদেরকে বুঝাইব। দাউদ নবী এইবার বলতেছেন, অনেক দিন আগের কথা, বনি ইসরাইলের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল, ধনী ব্যক্তি ছিল, অনেক টাকা পয়সার মালিক, টাকা পয়সার অভাব নাই। এত আল্লাহ তাআলা তিনাকে টাকা পয়সা দিয়েছিলেন, এবং ওই ব্যক্তির একটি সুন্দর গরু ছিল, সুন্দর গরু, যেই গরুটা যে দেখতো সে পাগল হয়ে যাইতো, এত সুন্দর। আল্লাহর এই বান্দা ধনী মানুষ এই গরুটাকে সুন্দর করে সাজাইতো, সুন্দর করে সাজিয়ে রাখতো। একদিনের ঘটনা, আল্লাহর এই বান্দা গরুটাকে খাওয়াইতেছে, হঠাৎ করে গরুটা ফসকে চলে গেল। কোথায় চলে গেল কোনো খবর নাই। আবার ওই সময় আল্লাহর একজন নেককারিনী বান্দি ছিল এবং তার একটা সন্তান ছিল, মা এবং সন্তান। এই বৃদ্ধা মা এবং তার একটি সন্তান এতটাই নেককার বান্দি ছিল, এতটাই নেককার বান্দি ছিল এই বান্দিটা,
জঙ্গলের মধ্যে ছোট্ট একটা ঘর তৈরি করেছিল। ওই ঘরের মধ্যে সন্তানকে নিয়ে শুধু ইবাদত করে। পাশেই ছিল একটা নদী, এই নদীর পানি পান করত, নদীর পানি পান করত এবং তাদের ওই নদীর পানির মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছিল যে নদীর পানি পান করার কারণে তাদের ক্ষুধাটাও নিবারণ হয়ে যাইত এবং তৃষ্ণাটাও নিবারণ হয়ে যাইত। এই বান্দি এবং তার সন্তান এতটাই আল্লাহর ইবাদত করতেন, আল্লাহ তাআলা খুশি হইয়া তাদের জন্য নদীর পানিটা এরকমভাবে ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নদীর পার্শ্বে একটি সুন্দর একটি আনার গাছের ব্যবস্থা করে দিয়েছিলেন। ওই আনার গাছের আনার ফল খাইতেন এবং তারা অনেক শান্তিতে থাকতেন ওই বাড়ির মধ্যে, ছোট্ট ঘরের মধ্যে। যেই আল্লাহর বান্দা, ধনী আল্লাহর বান্দার এই গরুটা হারিয়ে গেল, এই গরুটা ওই বান্দির বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে আল্লাহর কুদরতে এই গরুটার জবান খুলে গেল। গরুটা এবার বলা শুরু করলো, ও আল্লাহর বান্দি এবং সন্তান, ও আল্লাহর বান্দি, আমি গরু তোমাদের জন্য হালাল, তোমরা যদি ইচ্ছা করো আমাকে তোমরা জবাই করিয়া খাইতে পারো, তোমাদের কোনো গুনাহ হবে না, কারণ এই গরুটা হলো তোমার। আল্লাহর বান্দি অবাক হয়ে গেল, আরে এই গরুটা আমার, মানে কিচ্ছুই বুঝলাম না। গরুটার জবান যেহেতু আল্লাহ খুলে দিয়েছেন, আল্লাহ সব ক্ষমতার মালিক, আল্লাহ তাআলা যখন গরুটার জবান খুলে দিল, আল্লাহর বান্দি অবাক হয়ে গেল। আল্লাহর নেককার এই বান্দি এইবার তার সন্তানকে বলে, ও আমার প্রাণের সন্তান, এই গরুটাকে তুমি জবাই করো, জবাই করিয়া এই গরুটার গোশত আমরা ভুনা করিয়া খাবো, কারণ এই গরুটা নিজে থেকে এসে বলতেছেন এই গরুটা নাকি আমাদের, এই গরুটা নাকি আমাদের জন্য হালাল হয়ে আছে। অতএব রে সন্তান জবাই কর। সন্তান জবাই করলো, জবাই করিয়া তারা গোশত খাওয়া শুরু করলো, চামড়াটা বাইরে ফালায়া দিল। ধনী আল্লাহর এই বান্দা একজন মহিলাকে ঠিক করলো খোঁজ খবর নেওয়ার জন্য। বাড়িতে গিয়া দেখো কার বাড়িতে আমার গরু রয়েছে, তুমি বাড়িতে গিয়ে তালাশ করো আশেপাশে কার বাড়িতে আমার এই গরুটা পাওয়া যাবে, তুমি আমাকে খোঁজ দিবা, আমি খোঁজ করে ওই গরুটাকে আমি নিয়ে আসব। আল্লাহর এই বান্দি এই ধনী ব্যক্তির কর্মচারী মহিলা খোঁজ খবর নেওয়া শুরু করেছে। খোঁজ নিয়ে দেখে ওই জঙ্গলের মধ্যে ছোট্ট ঘরের পাশে এই গরুর চামড়াটা পড়ে আছে। এইবার তার বোঝার আর বাকি নাই, এই গরুটাকে জবাই করেছে এই ব্যক্তিরা। এই বৃদ্ধা মহিলা জবাই করেছে, সঙ্গে সঙ্গে এই ধনী ব্যক্তির কাছে গিয়া বিচার দিল, এই বৃদ্ধা মহিলা আপনার গরুটা জবাই করেছে, গোশত খেয়েছে। এই ধনী ব্যক্তিটার মাথা গরম হয়ে গেল, এই ধনী ব্যক্তিটার মাথা গরম হয়েছে, আমার গরুটা জবাই করে খেয়েছে, অবশ্যই আমি বিচার দিব, দাউদ নবীর কাছে বিচার দিব তাদের নামে। দাউদ নবীর কাছে বিচার দেওয়া হলো। দাউদ নবী দুজনকেই ডাকলো, ধনী ব্যক্তিটাকেও ডাকলো এবং এই বৃদ্ধা মাকেও ডাকলো। ডাকার পরে এদিকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে দাউদ নবীকে জানা দিয়েছিলেন, ও দাউদ নবী, আসলে এই গরুর মালিক এই বৃদ্ধা মহিলা, এই ব্যক্তি মালিক নয়। এই ধনী ব্যক্তি, আজকে যাকে আপনি ধনী দেখতেছেন, এই ব্যক্তি এমন অন্যায় করেছে, এই বৃদ্ধার স্বামীকে হত্যা করেছে, হত্যা করিয়া তার যত সম্পদ আছে সব তার নামে নিয়েছে, আর ওই সম্পদ দিয়ে এই গরু কিনেছে। অতএব শাস্তি এই বৃদ্ধাকে নয়, বরং এই ধনী ব্যক্তিকে আপনি শাস্তি দিবেন, এই ধনী ব্যক্তিকে আপনি শাস্তি দিবেন, বৃদ্ধাকে দেওয়ার দরকার নাই, কারণ তার কোনো গুনাহ নাই।
এইবার বৃদ্ধা সব কিছু খুলে বলল, ও নবী, আমার কাছে গরুটা নিজে থেকে এসেই বলেছিল যে আমাকে তোমাদের জন্য হালাল করা হয়েছে, অতএব তোমরা আমার গোশত খাইতে পারো। আর এই ধনী ব্যক্তিটা বৃদ্ধার ওপর দোষ দেওয়া শুরু করলো, আপনি কঠিন বিচার করেন, কঠিন বিচার করেন। এইবার দাউদ নবী বলতেছেন, আসলে এই গরুর মালিক তো তুমি নয়, এই গরুর মালিক হলেন এই বৃদ্ধা। এই ধনী ব্যক্তিটার বিশ্বাস করে না, কোনোভাবেই বিশ্বাস করতেছে না, না এই গরুর মালিক হলাম আমি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মনের খবর জানেন। এইবার আল্লাহর নবী দাউদ নবী এই ব্যক্তিকে বললেন, তুমি এত সম্পদের মালিক কিভাবে হয়েছো, কিভাবে তুমি এত সম্পদ করেছো বলো। বলে, আমি নিজের চেষ্টা দিয়া করেছি। বলে, না না, চেষ্টা দিয়া করো নাই, বরং তুমি এই বৃদ্ধার স্বামীকে তুমি হত্যা করেছো, হত্যা করে তার সম্পদগুলি তুমি নিয়েছো, এজন্য এই বৃদ্ধা এবং তার সন্তান গরিব হয়ে আছে। সে বিশ্বাস করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাউদ নবী বললেন, ও আল্লাহ, সে তো জবান দিয়া বিশ্বাস করে না, অতএব তুমি এমনভাবে তার এই সত্যটা প্রমাণ করে দাও রে আল্লাহ, যেন সে বিশ্বাস করতে রাজি হয়ে যায়। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই ধনী ব্যক্তিটার জবান বন্ধ করে দিল এবং তার হাত কথা বলা শুরু করলো, তার পা কথা বলা শুরু করলো, তার চক্ষু কথা বলা শুরু করলো, তার কলব কথা বলা শুরু করলো। কথা বলতে বলতে বলল যে আসলেই এই বৃদ্ধার স্বামীকে এই ধনী ব্যক্তি হত্যা করেছে, হত্যা করে সব সম্পদ সে নিজের নামে করে নিয়েছে এবং ওই সম্পদ দিয়াই এই গরুটা ক্রয় করেছে। এবার দাউদ নবী ওই বনি ইসরাইলদেরকে বললেন, কিয়ামতের দিন ঠিক এই অবস্থায় হবে, তোমার জবান বন্ধ থাকবে, হাত কথা বলবে, তোমার জবান বন্ধ থাকবে, পা কথা বলবে, তোমার সব অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে শুরু করবে। কোন দিন তুমি কি অন্যায় করেছো, নাফরমানি করেছো। প্রিয় ভাইয়েরা, দাউদ নবীর জীবনী থেকে আমাদের অনেক জিনিস শিক্ষা রয়েছে। প্রত্যেকটা নবী রাসূলকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নবীদেরকে আমাদের বিশ্বাস করতে হবে, তাদের কথা মতো চলতে হবে। আল্লাহ তাআলা তাহলেই আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলেই বলেন আমিন।